নমস্কার বন্ধুরা, অপর্ণা কিচেন ব্লগের আবার একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন। তো আপনাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। তো বন্ধুরা প্রথমেই বলি, ভিডিওটি পুরোটাই দেখবে, স্কিপ করে কেউ দেখবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের রেসিপি মোচা দিয়ে একটি অসাধারণ রান্না করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন, মোচা নিয়েছি, তো মোচাগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো দেখুন, ওর ভেতরে একটা কাঠির মতো জিনিস থাকে, তো ওটাকে বেছে দেব। ওটা থাকলে তেতো লাগবে, সেই জন্য ওটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখুন, তো পুরো ভিডিওটাই দেখতে থাকুন, তো আশা করি ভালো লাগবে। দেখুন, এবার ছাড়িয়ে নিয়েছি মোচাগুলো। দুটো আলু নিয়েছি, তো আলুটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, তো আমি নিয়েছি দেব বলে। তো আলুটা চুড়ে নেব। তো এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ, আদা কুচিয়ে নিয়েছি, লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো একটা নিয়েছি, গোটা জিরে, ফোড়নের জন্য মৌরি, শুকনো লঙ্কা, তেজপাতা নিয়েছি। দেখুন, তো এবার আমি মোচাগুলো ভালোভাবে ছোটো ছোটো করে কেটে নেব। দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো দেখুন, এভাবে কেটে নিয়েছি, কেটে জলে ফেলে দিয়েছি, ভালো করে ধুয়ে নেব। তো এবার আলুগুলো চুড়ে নেব। দেখুন, এভাবে চুড়ে নিয়েছি আলুগুলো। তো আলুটা আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, প্রথমেই বলেছি। তো এবার আমি ভাপিয়ে নেব মোচাগুলো। তো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, ওর মধ্যে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এবার মোচাগুলো ভাপিয়ে নেব। দেখুন বন্ধুরা, তো এবার আমি মশলাগুলো বেটে নেব। তো মশলাগুলো আমি শিলেতেই বাটবো, তো আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। তো শিলে বাটার মশলা রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা, সেজন্য আমি শিলে বেটে নেব। তো আদা লঙ্কা বেটে নিচ্ছি। তো আজকের রান্নাটা সম্পূর্ণ নিরামিষ। তো নিরামিষের দিনে এরকম রান্না করে খাবেন, আশা করি ভালো লাগবে। তো জিরা বেটে নিয়েছি। তো এখানে আমার মোচাগুলো সেদ্ধ হয়ে গেছে, একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নেব, জলটা ঝাড়িয়ে নেব। তো দেখুন, জলটা ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আলুগুলো একটু জল দিয়ে ধুয়ে নেব। আলুগুলো ধুয়েই রেখেছিলাম, কিন্তু কিছুক্ষণ থাকার জন্য লাল হয়ে গেছে। তো আলু রাখলেই কিছুক্ষণ এরকমই হয়ে যায়। তো দেখুন, এভাবে ধুয়ে নিচ্ছি। তো ধুয়ে ভালো করে নিচড়ে নেব হাত দিয়ে, যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন, এবার আমি ওই মোচার মধ্যে নিয়ে নিলাম আলুগুলো। এবার কিছু মশলা দিয়ে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। বন্ধুরা দেখুন, পরিমাণ মতো লবণ নিয়েছি, হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি নিয়েছি, তো ওর মধ্যে জিরে বাটা, কাঁচা লঙ্কা, আদা বাটা রেখেছিলাম, তো ওর কিছুটা নিয়ে ওর মধ্যে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে নারকেল কোড়া দিতে পারেন, তো ওটা আমি দিচ্ছি না, কারণ খুব গরম পড়েছে জানেন, তো গরমের জন্যই আমি দিচ্ছি না। তো সেই জন্য নারকেল কোড়া বাদ দিয়েই রান্নাটা করছি। সম্পূর্ণ রান্নাটা নিরামিষই হচ্ছে। তো দেখুন, মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি। তো এখানে আমি কড়াই আবার ধুয়ে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, তো ওর মধ্যে গোটা জিরে দিলাম। তো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি যে গোবিন্দভোগ চাল ধুয়ে রেখেছিলাম, তো ওটা আমি ভালোভাবে একটু ভেজে নেব, ওই জিরের মধ্যে, তেলের মধ্যে ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। তো দেখুন, আমার ভাজা হয়ে গেছে। তো এবার আমি তুলে নেব।
তুলে ওটা সরিয়ে রেখে দেব। তো তারপর ওই কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তো ওখানে আমি তেলের মধ্যে গোটা লঙ্কা আর পানমৌরি, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো আমি আদা কিছুটা কুচিয়ে রেখেছিলাম, তো কুচনো আদাটাও ওর মধ্যে দিয়ে দেব। দেখুন ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম, দিয়ে ভালো করে একটু ভেজে নেব। তো ওখানে কিছুটা চিনি দিয়ে দিলাম কালারটা আসার জন্য। চিনিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। তো ওর মধ্যে আমি কিছুটা বাটা রেখেছিলাম আদা লঙ্কা বাটা, ওটাই আমি দিয়ে দিলাম ওই মশলার মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ওর মধ্যে পরিমাণ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এইভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি একটা গোটা টমেটো কেটে রেখেছিলাম, তো সেটাই ওর মধ্যে দিয়ে দিলাম। তো টমেটোটা নিরামিষ দিন মানে খাওয়া সবজির মধ্যে টমেটোটা দিলে খুব ভালো লাগে। তো আপনারা চাইলে নাও দিতে পারেন, তো আমি দিলাম, আমার ভালো লাগবে সেই জন্য। তো দেখুন এইভাবে। তো আর একটা কথা বলি বন্ধুরা, তো নিরামিষ তো প্রায় আমি তো লঙ্কাটা বেটেই দিয়েছি, কাঁচা লঙ্কা। তো অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম যাতে কালারটা একটু আসে, সেই জন্য। কিন্তু গুঁড়ো লঙ্কাটা স্কিপ করে যেতে পারেন আপনারা, কারণ গুঁড়ো লঙ্কাটা না দেওয়াই ভালো। আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো ওর মধ্যে আমি এই যে মেখে রেখেছিলাম মোচাগুলো, তো এগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন ওর ওপর থেকে আমি গোবিন্দভোগ চাল যে ভেজে রেখেছিলাম ওটাও ওর মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে আবারও কষিয়ে নেব। তো একটাই অনুরোধ করব বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করে ভিডিওটা দেখবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, আশা করি ভালো লাগবে। আর শরীরটা খুব একটা ভালো না, তো যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ কিছু মনে করবেন না, মানিয়ে নেবেন। তো দেখুন আমার ওটা কষানো হয়ে গেছে। তো চালটা সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম। তো বেশি জল দেব না, পরিমাণ মতোই দেবো, কারণ চালটা সেদ্ধ হওয়ার জন্য। তো প্রায় আমার সেদ্ধ হয়ে এসেছে। তো ওর মধ্যে আমি অল্প কিছুটা দুধ দিলাম। তো দুধটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আপনাদের চয়েস। তো আমি দিলাম। তো দেখুন তো মাখা মাখা হবে। তো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো আমি উপর থেকে 1 চামচ ঘি ছড়িয়ে দিলাম। নিরামিষ সবজি ঘি না দিলে তো ভালো লাগবে না, তো ঘি দিলাম। তো ওর মধ্যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা ঠিক নয়, পেকে গেছে। তো যাই হোক, তো রান্নাটি আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। তো এবার আমি নামিয়ে নেব। সত্যি বলতে ঘিটা দেওয়ার পরে একটা সেন্ট আলাদাই হয়, তার উপর গোবিন্দভোগ চাল আছে, সে তো আলাদা হবেই। দেখুন একটা প্লেটের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন তো যাই হোক বন্ধুরা, নামিয়ে নিয়েছি। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, অনেক ভালোবাসা রইল, টাটা।